কিরে, এখানে তো 15,000 টাকা, তোর বেতনটা 18,000 টাকা। হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা থামো তো, বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকার ক্ষতিপূরণ কে দিবে শুনি? নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করে শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তুমি রাতে বাসে যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায়। এত ব্যস্ততা কিসের পর? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। তুমি কি করো সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সবকিছুর আশা মানুষের। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনুসরণ করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকুনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। আপু, কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখে দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্না করে আসছিস, তাহলে উল্টা আমাকে বকা দিবে। যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। আরে যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত, তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করবে, তাই না? মা, আমি তো ওকে রান্না করে ডাকিনি, ও নিজে আসছে। আমি আর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলায়, ওই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বল? আজকে তো তুমি সারাদিন বাড়িতে ছিল, তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুইজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুই জানো না যে আমি রান্না করি না? করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার। শুনছো শুনছো কি বললো? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের খানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও, সংসারের কয়টা কাজ করো বলো? তুমি আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে